তো আপনার ভাইয়েরা এখন যাচ্ছে সিটি কর্পোরেশনে, ঠিক আছে? সিটি কর্পোরেশনের অফিসে ওখানে যাইয়া এই আমার এক ফ্রেন্ড আসবে, ওই ফ্রেন্ডের সাথে দেখা করব। ওরে দিয়ে আর হয়, আমি নিজেও বুঝতেছি না কি হবে। তো এখন যাই, দেখি কি হয়। এত ঝামেলা কাগজপত্র করা। দোকান বন্ধ? আসছিলাম ফটোকপির দোকানে, দোকান বন্ধ। তো এখন অটোতে উঠি, উঠা সিটি কর্পোরেশনে যায়। ওখানে আমার ফ্রেন্ড আসবে, ওরে ফোন দিছিলাম, বলছে থাকতে। আর একটা কথা কি জানেন তো, চলে আসলাম আপুরা ভাইয়েরা এখন সিটি কর্পোরেশন অফিসে। হ্যাঁ, সিটি কর্পোরেশন অফিসে এখানে কাগজ কিছু ফটোকপি করতে দিচ্ছি, আর হইল গিয়া এই আমার ফ্রেন্ডের জন্য অপেক্ষা করতেছি, ও আসবে। তো দেখি আমার ফ্রেন্ড আসতেছে, বলছে আসতেছে, ফোন দিছিলাম। তো এখানে আমার কাগজগুলিও ফটোকপি হচ্ছে, কিছু ছবি বের করতে হবে আজকে আবার। আসলে অপেক্ষার সময়টা কাটে না, তাই না আপুরা ভাইয়েরা? আর একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা এটা করতে যায় কে কেমন বিপাকে পড়ছেন। আমি তো চরম বিপাকে পড়ছি, আমি তো চরম বিপাকে পড়ছি। আর আসলে এগুলি কি, পরিচিত মানুষ না থাকলে আপনার কাছ থেকে অনেক টাকা চাবে, অনেক টাকা। আর যেই কারণে আমি আমার ওই ফ্রেন্ডের হেল্প নিচ্ছি, যে বন্ধু তুমি আমার এই ইটা দেখো। তো এখন দেখে আসতেছে। আরেকটা কথা বলা হয় নাই, কালকেও যে সিটি কর্পোরেশন অফিসে আসছিলাম, ওখানে আমার আরেকটা ফ্রেন্ডের সাথে দেখা। তো ও আসছে ওর হাজব্যান্ডের কাগজ ঠিক করতে। তো এখন দেখি যাই। ওই ওই আমার ওই ফ্রেন্ডটাও আসবে আজকে, ও কাজ করাইতেছে আমার ওই ফ্রেন্ডে দিয়েই। ওর পরিচিত আছে, এই জন্য আর কি ওর হেল্পটা নিলাম, যে বন্ধু বান্ধবের উপকার যদি এইসব কাজে না করে তো কখন করবে, তাই না? তো যাই, অনেক। তো ঢুকে গেলাম অফিসে। যেটা হচ্ছে আমাদের উত্তরার সিটি কর্পোরেশন অফিস। সুন্দর ফুলের গাছ আছে এখানে, বেশ ঠান্ডা ঠান্ডা পরিবেশ, ঠান্ডা ঠান্ডা পরিবেশ। আমি এখন ঢাকা সিটি কর্পোরেশন থেকে আমি বের হলাম, উত্তরা অফিস থেকে বের হলাম। একটা কোক কিনতেছি, কাজ শেষ আলহামদুলিল্লাহ। আসলে আমার ওই বন্ধুটারা অনেক অনেক ধন্যবাদ। আজকে ওর কারণে আমি আমার এই কাজটা সম্পন্ন করতে পারছি। ইনশাল্লাহ আমি সামনের সপ্তাহের মধ্যে পেয়ে যাব। ও আসাতে আমার অনেকটা উপকার হয়েছে। আসলে আমার কেউ নাই তো আমার পাশে দৌড়ানোর জন্য, যে কারণে মানে আমার ফ্রেন্ডরা এসে আমার অনেক উপকার করলো আজকে। তো খুব ভালো লাগতেছে, এই কাজটা সম্পন্ন হয়ে গেছে। মাথার একটা টেনশন দূর হয়েছে, কি যে একটা টেনশনে ছিলাম। এখন অটোতে উঠে সোজা বাসায় যাব। আমার একটু ডিস্কো। আর এখানে সিটি কর্পোরেশনে বসে আমি কতজনকে যে ফোন দিছি। আমার ফ্রেন্ডরা আসতে একটু লেট হয়েছিল, লেট হইলেও আমার কাজটা সম্পন্ন হয়েছে। তো আমি ভয়ের চোটে আমি অনেক মানুষকে ফোন দিছি, অনেকেরই ফোন দিছি, কেউ ধরছে কেউ ধরে নাই, এরকম হয়েছে। তো শেষমেশ আমার এই ফ্রেন্ডটা এসে আমার এই কাজটা করে দিয়ে গেছে। আলহামদুলিল্লাহ অনেকটা ভালো লাগতেছে, অনেকটা। এখন বাসায় যাই, পানির পিপাসা লাগছে। একটা কোক কিনলাম, খাইতে খাইতে বাসায় যাই। সামনে দেখে অটো পাই কিনা, তো মাথাটা ফ্রেশ লাগতেছে। তারপরে ভাইরা আজকে বাসায় এসে দেখি জানেন আমাদের একটা কি সমস্যা হয়েছে। সমস্যা হইলো, বাসায় এসে দেখি আমাদের এখানে যে ফ্রিজটা দেখছিলেন না, এখানে আমাদের একটা ফ্রিজ আছে, ফ্রিজটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে। এই যে ফ্রিজটা হঠাৎ করে নষ্ট হয়ে গেছে, এটার নাকি গেছে মিস্ত্রি আজকে সারাটা দিন কাজ করছে। এই ফ্রিজের এই লিকেজটা লাগাইতে গেলে 10,000 টাকার উপরে নাকি খরচ হবে, 10,000 টাকার উপরে খরচ হবে, যে কারণে আর লাগাইতেছি না। তো নতুন ফ্রিজই একটা কিনতে হবে। এই ফ্রিজটা এখন কি করবো বলেন তো,
এইটার এখন মনে হইতেছে বাঙালির দোকানে নিয়ে বিক্রি করতে হবে। তো বাঙালির দোকানে বিক্রি করতে হবে। তো ফ্রিজটা আসলে মানে ভাবি নাই যে নষ্ট হয়ে যাবে। তো অনেক বছর ফ্রিজটা আমরা ব্যবহার করছি, অনেক বছর, অনেক বছর হবে ফ্রিজটা ব্যবহার করছি, না আরো বেশি না মা? 14-15 বছরের বেশি, 14-15 বছরেরও বেশি হবে এই ফ্রিজটা আমরা ব্যবহার করছি। অনেক ওয়ালটন কোম্পানির ফ্রিজ ছিল, তো ভালো সার্ভিস দিছে ফ্রিজটা। হঠাৎ করে ফ্রিজটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, মিস্ত্রি আজকে সারাটা দিন কাজ করছে। নতুন আরেকটা নিয়ে আসবো ইনশাল্লাহ, এর মধ্যে নিয়ে আসবো, ফ্রিজ ছাড়া তো হয়ই না। তো এখন একটু চা খাইতে বসছি, চা খাবো আম্মু আর আমি। বাহিরে অনেক বৃষ্টি নামতেছে, একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়া, সারাটা দিন অনেক গরম গেছে। তারপরে ভাইরা আজকে আমি কি বলে পারিবারিক মানে ফ্যামিলি সার্টিফিকেট যেটা, সেটা তো করতে দিছি অলরেডি। মানে সব কিছুই আমি ফর্ম পূরণ করে ওখানে দিয়ে আসছি আমার ফ্রেন্ডের মাধ্যমে। আমার ফ্রেন্ড গেছে, তো আমি ওখানকার কিছুই চিনি না, বুঝি না, জানি না, ঠিক আছে, জানি না। তো না জানলে তো অনেক ধোকাই খাইতে হয়, তাই না? যেহেতু আমার ফ্রেন্ডটা বুঝে, ওকে বলছি, তো বলার পরে ও গেছে, সাথে সাথেই গেছে। তো অনেকক্ষণ অপেক্ষা করছিলাম, ওরও কাজ আসছিল। তো আমার বান্ধবীও গেছে একটা, ও কাজ করছে, পরে সাথে আমরা কাজ করলাম। কাজ করে ও ওরে নিয়ে যাওয়াতে আমার একটু উপকার হয়েছে। আর এই প্রথম মনে হয় আমি মানে গেছি, কাগজ জমা দিছি, আর হয়ে গেছে। তো অল্প টাকাই লাগতেছে, ওরা যা খরচ তাই রাখতেছে আমার কাছ থেকে, সরকারিভাবে যে খরচটা ওইটাই রাখতেছে। তা আমি তো চিনি না, জানি না, এর জন্য আমার ভয় লাগছে, কার কাছে যাব খুবই ভয় লাগছে। সকালবেলা যখন যাই না, খুবই ভয় লাগছে। তো আমার বন্ধুটা আমার খুব উপকার করছে, আমার বন্ধুটার অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যে আমার বন্ধুটা আমার অনেক উপকার করছে। তো আমার মা বোনও আমাকে আমার এখন এই সমস্যার মধ্যে, যে সমস্যাটার মধ্যে পড়ছি আমি এখন, টাকা পয়সার সমস্যাটা বিশাল সমস্যা, তাই না আপনারা ভাইরা? এই টাকা পয়সার সমস্যাটার মধ্যে পড়ছি, আর এখন আমার মা বোন আমাকে মানে এত সাপোর্ট দিতেছে, আমার ভাইয়ের বউ, মানে এরা না থাকলে আমি মনে হয় সোজা হয়ে দাঁড়াইতে পারতাম না। আমার একার হাতে আমি এত কিছু করতেছি, আজকে আমি একটা সিঙ্গেল মাদার হয়ে এত দূর পর্যন্ত আসতে পারবো, আল্লাহর কাছে অশেষ রহমত, অশেষ মানে কি বলবো, আমি আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। আল্লাহ আমাকে এই পর্যন্ত নিয়ে আসছেন, আমার মা বোন ভাই এরা আমাকে হেল্প করছেন, এরা আমাকে সাহায্য করছেন, তাদের দ্বারা আমি আজকে এই পর্যন্ত আসছি। বাহিরের কাজকর্ম যা করতেছি টুকিটাকি আমার ফ্রেন্ডরাও আমাকে সাহায্য করতেছে। তো আমার ফ্রেন্ডদের সহযোগিতায় আমি আজকে এই পর্যন্ত, ওরাও আমাকে হেল্প করতেছে বাহির দিক থেকে। যেখানে আমি যে জিনিসটা বুঝতেছি না, ওদেরকে ফোন দিলে ওরা আমাকে সুন্দর ওই কাজটা করে দিতেছে। তো যাক, আলহামদুলিল্লাহ। আপুরা ভাইয়ারা সবাই আমার জন্য একটু দোয়া করবেন, আর লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন, আর সবাই একটা করে সাবস্ক্রাইব করবেন। সব কিছুই জানতে পারবেন, সব কিছুই আমি আপনাদের সাথে বলবো। তো আমার ভিডিওটি সবাই দেখতে থাকুন। আর হলো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের প্রতি খেয়াল রাখবেন, আর হলো সবাই একটু আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।